আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রবিউল সানি মাসের তৃতীয় জুমা এই জুমায় আসার এবং বসার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র শুক্রবার দিয়ে আমাদেরকে হজের একটি নিয়ামত দান করে দিয়েছেন। গরিব মানুষের জন্য পবিত্র শুক্রবার দিন একটি হজের সমতুল্য সওয়াব আর আমল কামায় যে সবার আগে মসজিদে আসতে পারে, সবার আগে যে মসজিদে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে একাত করে সওয়াব দান করতে করতে এত বেশি পরিমাণ সওয়াব দান করে প্রথম যে ব্যক্তি আসে সে হজের সমতুল্য সওয়াব আর আমল কামায় পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবং যদি সে দ্বিতীয়বার যা দেখতে আসে এভাবে করে একটি মুরগির শ্রদ্ধা দেওয়া পর্যন্ত সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। আমরা এই পবিত্র শুক্রবার দিনটাকে গুরুত্ব দিচ্ছি না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। পবিত্র শুক্রবার হলে পরে আমরা দুনিয়াবি কাজ কর্মে খুব ব্যস্ততা থাকি, কিন্তু পবিত্র শুক্রবার নয় প্রতি ওয়াক্ত নামাজের আযান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদে সবার আগে আসা প্রস্তুতি নেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, যাদের মধ্যে মুমিনের গুণ থাকে তারা হলো মসজিদমুখী থাকে। যারা মুমিনের আযান সঙ্গে সঙ্গে তারা মসজিদের দিকে রওনা হয়। আযান হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো ব্যবসা বাণিজ্যের কোনো কাজের মধ্যে হাত দেয় না, যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের দিকে ডাকছে আর আমি মসজিদে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মসজিদের দিকে যাচ্ছি। এই বান্দা এবং আল্লাহর মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা সম্পর্কিত আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে বান্দারকে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মুমিন বান্দাদেরকে বলেন, তুমি নিজে মুমিন হলেন, তুমি নিজে মুমিন হয়েছ, কিন্তু নিজেদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে এবং পরিবার বর্গের কথা বলা হয়েছে, এই সমস্ত সকলকে আগুন থেকে নিজে রক্ষা করো। আমরা যদি দুনিয়ায় কোনো আত্মীয় স্বজনকে কোনো অপরাধের কারণে পুলিশ ধরে নিয়ে যায় কিংবা সাজাপ্রাপ্ত হয়, তাকে বাঁচানোর জন্য দুনিয়াবি লয়ার দুনিয়ায় কত ধরনের চেষ্টা করে থাকি যে তাকে সেখান থেকে বাঁচানো কিভাবে যায়। এই চেষ্টাটা করে তাকে সেইখান থেকে বাঁচানোর আমরা চেষ্টা করি। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা এই দুনিয়ায় এই চেষ্টা করি, কিন্তু কবরে যাওয়ার পরে যা আসল আগুন শুরু হবে সেই আগুন থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা এখন পর্যন্ত আমরা করা শুরু করি নাই। যদি চেষ্টা শুরু করতাম, পাশের দোকানে নামাজ পড়তে চাইতেছে না, তাকে দাওয়াতের মাধ্যমে নামাজে আনার জন্য চেষ্টা করা উচিত। এবং যেই ভাইকে দেখতেছি নামাজের জন্য একটু অবহেলা করতেছে, তাকে অবহেলা থেকে তাকে বুঝানো উচিত, ভাই নামাজে আসেন, একসাথে নামাজ আদায় করি। আপনি দাওয়াতি কাজ করার মাধ্যমে আপনার পরিবার, আপনার আহাল পরিবার বর্গ, বলা যায় আপনার বিবি, বাল বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সাথে আপনার বেশি সুসম্পর্ক, তাদেরকে আপনি নামাজে ডেকে ডেকে আল্লাহর ঘরের দিকে অগ্রসর করা উচিত। কিন্তু আফসোসের বিষয়গুলো আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এগুলোর জবাবদিহিতার আওতায় আমাদেরকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম
وهم في غفلة معرضون। এখানে মানুষ সম্প্রদায়দেরকে বলছেন মানুষের হিসাব অতি নিকটে ঘনিয়ে আসছে, অথচ তারা গাফিল হয়ে রয়েছে, বিমুখ হয়ে পড়ে রয়েছে। বনী ইসরাঈল সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ফিহা ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব অতি নিকটে ঘটিয়ে রয়েছে আসছে, অথবা তারা গাফিল হয়ে ফিরিয়ে রয়েছে, তারা নিজেরা বুঝে না বোঝার ভান ধরে রয়েছে, তাদের হিসাব খুবই নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু আমাদের কিন্তু অনেক নিকটে। এই জিনিসটা যদি বুঝতো, কোনো মানুষ অন্যায় কাজ করত না, কোনো মানুষ অন্যায় কাজের দিকে যাওয়ার আগে 100 বার চিন্তা করত যে আমি এই অন্যায় কাজটা করতেছি, এটা কি সঠিক করতেছি না বেঠিক করতেছি। আফসোসের বিষয়, গেল জুমার যায় হকের ব্যাপারে আলোচনা করেছিলাম। পিতা মাতার হক যদি বান্দা, যদি আল্লাহ রাব্বুল আলামিন হকুল্লাহ হকুল ইবাদ, যদি বান্দার হক যদি কোনো পিতা মাতাও নষ্ট করে, আল্লাহ মাফ করবেন না। তা দুনিয়ার যে খেলা, সে দুনিয়ার হিসাব দুনিয়ায় দিতে হবে। এটার জন্য আখিরাতে কোনো হিসাব আপনার সম্মুখীন করবেন না। দুনিয়ার হিসাব দুনিয়ায় আপনাকে দিয়ে তারপরে আপনার পা বাড়াতে হবে। দুনিয়ার মধ্যে কিভাবে হিসাব, তোর সঙ্গে সঙ্গে আপনার প্রথম আমলনামা আপনার হাতে দেওয়ার পরে আপনি অস্বীকার যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই আমলনামা তোমার বান্দা, এই আমলনামায় তুমি আমল করেছো, অন্য কেউ করে নাই। তখন বান্দা বারবার অস্বীকার যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিডিও ফুটেজ করে দেখানো শুরু করবে, তার হাতে পায়ে সাক্ষী দেওয়া শুরু করবে। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত হাজিরিন, এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এভাবে হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে মাফ করার চিন্তা করবে। যদি হিসাব দিতে না পারে, যদি তার গুনাহগুলো থাকে, ওই যে বান্দার হকুল্লাহ আল্লাহর হক, সেটা আল্লাহ মাফ করে দিবে। হকুল ইবাদ, যেটা বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। কারো জমি মনে করেন জমি জমা নিয়ে বেশি ফেসাদ, সমাজ সবচেয়ে জমি জমা, সেই জমি যেই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, সেই মাটি নিয়েই এই ক্রোধ, রাগ, বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা, এগুলো সম্পদ নিয়েই বেশি হয়। তো স্বাভাবিক আমরা যেটা দেখি যে সম্পদ, একজনের সম্পদ অন্যজনে দখল করে তারপরে সে খায়, এটা হলো হকুল ইবাদ, সেটা হলো বান্দার হক। এই বান্দার হক যে নষ্ট করলো, এই যে মালিক, যে অর্থাৎ দুনিয়ায় তাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনার জমিন আপনার বাবা যদি সে বুঝাইয়া দেয় আরেকজন, তাহলে কিয়ামতের দিন আপনার বাবা হলেও সে জবাব কেন আপনার সম্পদ অন্যকে দিবে। এবং কোন বাবা কোরআনের আইন অনুযায়ী, কোরআনের সঠিক বিধান অনুযায়ী বাবা যদি জমি জমা বন্টন করে কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2 ভাগ পাবে সন্তান ছেলে আর 1 ভাগ পাবে মেয়ে, অর্থাৎ 3টা ভাগ হবে। 3টা ভাগের 2 ভাগ পাবে ছেলে আর 1টা ভাগ মেয়ে পাবে। কোরআনের আইন, এই আইনের থেকে যদি কাউকে বেশি দেওয়া হয়,
অর্থাৎ ছেলেকে যদি কমিয়ে না সমান সমান করা হবে, যদি এরকমও করা হয় কোরআনের বিদ্রোহতা করা হয়েছে, তাকে কোনোভাবে এই সম্পদ এলোমেলো করা যাবে না। হ্যাঁ, যদি এই সম্পদটা কোনো বোনের হয়ে থাকে, তার টাকা দিয়ে কিনে বাপের নামে দেওয়া হয়, তাহলে অবশ্যই সেই সম্পদ তার মেয়েকে ফেরত দিতে হবে। বুঝতে পেরেছেন যে আপনার সম্পদটা আমি কোনো বিদেশে থাকি, আজ যদি কোনো বাবাকে কিনে খুশি করার জন্য আব্বা আপনাকে এটা দিয়েছে, বাবার উচিত সেই সম্পদটা যেহেতু অমুকের, যদি আমাকে একেবারে দিয়ে দেয় তাহলে এটার বন্ধনে সবাই সমান থাকবে। ওই ছেলেকে জানানো উচিত যে এটা যদি আমার নামে দেওয়া হয় তাহলে এটা সবাই বন্ধন সমানভাবে পাবে। তুমি কি আমাকে দিয়ে দাও, আমি যদি সবাইকে হাতে হিসেবে ভাগ করে দিই তাতে তোমার কোনো আপত্তি আছে কিনা? যদি সে বলে, সেই সময় যদি বলে আমার কোনো আপত্তি নাই, আর পরবর্তীতে যদি সে দাবি করে, এই দাবি কোনো গ্রহণযোগ্য না। কথা বুঝাইতেছে? কারণ একবারে গ্রহণযোগ্য হয়, মুমিনের কথা কয়বার গ্রহণযোগ্য হয়? একবার। মুমিন একবার গ্রহণযোগ্যমূলক কথা বলবে একবার। এই জন্য যে কথাটা বলতেছিলাম যে সে যদি বলে একবারের জন্য যে আমি আমার এই সম্পদের উপরে আপনার কোনো আমার দাবি নাই, এরকম যদি কথা সে বলে, অথবা পরবর্তীতে 100 বছর না হোক 10 বছর পরেও যদি সে দাবি করে না আমার এই সম্পদের প্রতি দাবি আছে, তাহলে এই দাবির কোনো মূল্য নাই। কথা বুঝাতে পারলাম? কারণ মুমিনের কথা একবার, মুসলমানের জবান কয়টা? একটা। সম্মানিত হাজির, আর যদি ওই সন্তান দাবি এরকম কোনো কথা না থাকে, কোনো ভাইকেও যদি সম্পদ দান করে, একজন ব্যক্তিকে যদি একটা গেঞ্জি দান করে, দান করার সময় মানে দান মানে দিয়ে দেওয়া, এটা আর চাওয়ার কোনো অধিকার নাই। দেওয়ার পরে এরকম যদি দেয়, তারপরে আবার যদি 10 বছর পরে খোটাও দেয়, তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খোটা দেওয়া যাবে না, দিয়ে দিয়েছেন শেষ। আর যদি আপনি দেওয়ার সময় বলে দেন যে এটা আমি আপনার কাছে দিলাম, আপনার আমানত হিসেবে রাখবেন, আমার যেদিন প্রয়োজন মনে করি সেদিন আমি নিব, তাহলে সে যদি আর ওই দায়িত্বটা সে আমানত হিসেবে নেয়, আমানতের দায়িত্ব, তাহলে সে খেয়ানত করতে পারবে? খেয়ানত করার কোনো সুযোগ নাই। কারণ এটা তো আমানত আপনাকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের দায়িত্ব খুব কঠিনভাবে পালন করতেন। আমরা তার উম্মত, আমরাও কঠিনভাবে পালন করতে হবে। আমরা যদি এই লুকোচুরি করি যে সম্পদ দিছে আল্লাহ আর দিয়ে দিলাম অনৈতিকভাবে, যেই সন্তানে, আমাদের দেশে একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, যার তেল মাথায় আছে তারই বেশি তেল দেয়। কথা ঠিক কিনা ভাইরা? যার ঘরের মধ্যে ভালো খাওয়া দাওয়া, যেই ছেলে ভালো প্রতিষ্ঠিত, সেই ছেলের কথাই বাবা উঠে বসে সব কিছুই করে, কিন্তু আসল যে ওর প্রথম জীবনে তার প্রথম বড় সন্তান, তার মেজ সন্তান, তারপরের সন্তানগুলো যে তার পিছনে খাটছে, সেই খাটার পরে সবচাইতে যে মেজ সন্তান খাটছে, বড় সন্তানটা খাটছে, তাদের কথা বাবা ভুলে যায়। কারণ ওরা তো গ্রামের বাড়িতে পড়ে রয়েছে, লাস্টে যেগুলো এগুলা পড়ালেখা করাইছে, লেখাপড়া করানোর পরে তখন প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে ওই বড় ভাই হকের উপরে আত্মায় আল্লাহর আরশ থরথর করে কাঁপে যে কত বড় জালেম হতে পারে যে একজনের সম্পদ আরেকজন নেয়। এই সম্পদ কোরআনের বিধান অনুযায়ী সমান নীতিতে বন্ধন হবে। তাহলে আপনি কোরআন অমান্য করলেন, আপনি যদি সঠিক কোরআনের আইন ফলো করেন, কোরআন যেই কথাটি বলছে যে সন্তান যদি সমান ভাগে বাবার প্রতি অবশ্যই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবাকে একটা সম্মানের আসরে আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। মাকে একটা সম্মানের আসরে আল্লাহ রেখেছে। আল্লাহ তাআলার পরে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিয়েছেন। কার মর্যাদা দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে 3 নম্বরে মা বাবার মর্যাদা দেওয়া হয়েছে। সেই মা বাবাকে কোরআনের মধ্যে মর্যাদাটা এইভাবে দেওয়া হয়েছে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন কোন ইবাদতের মধ্যে শিরক করো না, ইবাদতের মধ্যে কোনো শিরক করো না, তার সঙ্গে কোনো শরীক আল্লাহর সঙ্গে করো না। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা-মাতার সাথে ইহসানমূলক উত্তম আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। এখন এই যে গ্রামে ভিলেজ পলিটিক্স এর নাম কি? আমার ভাষায় ভিলেজ পলিটিক্স। এই পলিটিক্সের কারণে অসংখ্য অসংখ্য মা বাবারা নির্যাতিত। এরা নিজের কারণে কয় আল্লাহকে আমরা দায়ী করি যে আল্লাহ আমার এটা করলো না, কিন্তু আমার নিজের কর্মের কারণে আমি নিজে খুশি হয়ে যাই। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? তেলামাতায় তেল দিলে যেই ছেলেটা ভালো আছে তাকে আরো ভালো রাখার জন্য যা করা, এটা করা যাবে না। কোরআন বলছে আপনার যতটুকু উপার্জিত সম্পদ, আপনি যতটুকু আপনার বাবার কাছ থেকে যেরকম সমান ভাগ পেয়েছে, আপনি যতটুকু সম্পদ আপনার উপার্জিত, আপনি যেটা উপার্জন করছেন, আপনার যদি সন্তানরা যদি মিলে উপার্জন করে, তাহলে ওই সন্তানদের যারা যারা বড় সন্তান হয়েছে তাদেরকে ভাগ বটোয়ারা করে দিয়ে তারপরে আপনার এখন যারা আপনার যেটা সম্পদ অর্জিত সেই সম্পদটাকে সমান ভাগ করে সন্তানদের মধ্যে বন্টন নীতি করা কোরআন নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? কোরআন নির্দেশ দিয়েছে। আরো আছে টাকা তারে আরো দিতে হবে, এরকম কোরআন নির্দেশ দেন নাই। কারণ আপনার যেটা আছে সেটা আপনার পাওয়া, আপনার সম্পদ যেটা আছে সেটা আপনার পাওয়া। এই পাওয়ারটা আপনি যে সন্তানের সবকিছু আছে প্রতিষ্ঠিত তারে আপনি খুশি করে আরো দিয়ে দিলেন, আর যে ছেলেটা বঞ্চিত অবহেলিত তারে মোটেও দিলেন, তাহলে সে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে, সে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হেডলাইনে বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবার সাথে ইহসানমূলক আচরণ করো। সে ইহসানমূলক আচরণ করলো, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে এসে চোখের পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দোয়াটা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করলে যেরকম মা বাবার জন্য দোয়া করলে রাইফেলের গুলি মিস হতে পারে, মা বাবার জন্য দোয়া মিস হবে না, তেমনি ভাবে সন্তান যদি ওই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ আমার হক থেকে বঞ্চিত করছে, হকুল্লাহ হকুল ইবাদ, তাহলে ওই ইবাদতের যে বান্দার হক জন্য জবাবদিহিতা করে বাবা কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করে তারপরে তার কবরের সামনে লাগাতে হবে। এই কথা ঠিক না ভাইরা? এটা কোরআনের কথা, আমি বানিয়ে কথা বলছি না। কারণ সমাজ এত নীতিতে খারাপ হয়ে গেছে, যেগুলো আমরা অহরহ দেখছি ঘটনা হারে বাবারে মারছে, আহারে মাকে নির্যাতন করছে। কারণ কি? কারণগুলো খুঁজে বের করতে হবে। এর কারণ হলো সবচেয়ে বাবা মা অসচেতন, শুরু থেকেই তারা চলছে। ঐশীর মতো সন্তান হয়েছে অবৈধ পথে টাকা কামাই করার কারণে, আর অবৈধ পথে সন্তানকে দেওয়ার কারণে ঐশী নামে এরকম হয়েছে খারাপ বেহায়া বেপানা। প্রথম থেকে যদি রুটিন ভাবে সবকিছু চালাতাম যে আমার সম্পদ যতটুকু বেতন ততটুকু আমি খাবো, এর অসৎ পথে কোনো পয়সা আমি কামাই করব না। কি কথা ঠিক কিনা? অসৎ পথে কামাই করছেন আর সৎ পথে ব্যয় করবে, মসজিদে এসে দান করবে, এটা কি দান কবুল হবে ভাই? এটা কোশ্চিন খেলেও সম্ভব? নিয়ে হলো ভেজাল। আমাদের গ্রামে এক চাচা আছে, আমি একই দেখে আজি সব মানুষ হজ করে আইসা মানুষের জায়গা জমি সব দখল করে দিচ্ছে। তার ছেলে সন্তান অনেক, কিন্তু এই যে হাজী সাহেব আমার ভাষায় বলে চালিয়েছে চাচাকে কাজটা কি করলেন? কয় হুজুর
একটা করছি মাদ্রাসা, আর একটা মসজিদ করছি, ছেলে সন্তান একটাও তার কথা শুনতেছে না এখন। কারণ প্রথম 20টা বছর করছে 2 নম্বরে দিয়া, 2 নম্বরে দিয়া, 2 নম্বরে দিয়া। এখন আশা করতেছি আমি নাতিদের মাদ্রাসায় দিছি, নাতি দিয়ে আমি ফল আশা করতেছি। বুঝছেন? এখন বুঝতেছেন তো, মনে করেন একটা ফল গাছ লাগাইছে, ফল হয়েছে, ওই ফল হ্যাঁ ভালো লাগছে, ফলের থেকে যে বীজ আসবে সেই বীজ থেকে আবার রোপণ করলে গাছ হবে, সেই গাছ থেকে তারপরে সে ফল খাবে। আশাটা কত দূরে, এই কথা ঠিক না ভাইরা? আপনি তো বড় জ্ঞানী, কিন্তু আপনি এমন জায়গায় মনে করছেন মানুষের সম্পদ গুলো আটকায় রাখা, সন্তানের মধ্যে একটা মিল নেই, কিরিবিরি শুরু হয়ে গেছে। এই কিরিবিরি সমাধানের একমাত্র উপায় হলো যার যা সম্পদ আছে এগুলো দিয়ে দেওয়া। আপনার যেটুকু আছে হালাল পন্থায় উপার্জন করছেন, ওইটুকু আপনি সঠিকভাবে কোরআনের আইন অনুযায়ী যদি বর্ধন করে, তাহলে কোনো কিরিবিরি নেই, কোনো বেজাল, মেয়েও অখুশি হবে, মেয়েও অখুশি হবে না, ছেলেও অখুশি হবে না। বলবে এমন ভাবে কোরআনের নির্দেশ যে আমি মৃত্যুর পরে সব সম্পদ বন্টন, এর আগে কোনো বন্টন করতে কেউ চাই না। কি কথা বুঝাইতে পারছি? এখন থেকে এই আমার সময়ের মুসল্লিদেরকে আমি নির্দেশ দেবো, এবং আমিও মরার আগ পর্যন্ত এই কাজই করে যাব। ছেলে সন্তানদের কি বলবা, আমার যে উপার্জিত আছে মৃত্যুর পরে তোমরা সমান ভাগে ওসিয়তনামা অনুযায়ী তোমরা পেয়ে যাবে, কিন্তু কেউ বেশি খাওয়ার চিন্তা করবে না। একবারের দোকান 3টা, ছেলে হলো 4টা, এখন বাড়ির নিচে সেটা নিয়ে ভাগাভাগি। আপনার ওই ভারী দোকান আপনার 4টাই বানাইতে হয়, 4টার জন্য 4টা দোকান আপনার নিয়ে গিয়ে কোনো গরমিল রাখা যায়। মেয়ে যদি থাকে তাই মেয়ের জন্য আবার 3-এর 1 অংশ আপনার থাকতে হবে, আর নাহলে আপনার দোকান প্রপার্টি রাখা যাবে। আর যদি থাকে তাহলে বলবে যে ভাগ যা উঠবে সেটা ভাগ করে সমান ভাগে এই কোরআনে আইন অনুযায়ী নিবা, এর বেশি কেউ দিতে পারবে না। আমি এই ইসলাম দাস পথে আমি লিখে দিলাম, মৃত্যুর পরে এর আগে আমার কাছে কেউ আইসা কোনো ঝামেলা কেউ করলে কোনো কাজ হবে না। কথা বুঝাইতে বলি, এই কাজ আমরা করবো ইনশাআল্লাহ। আগেই কাউকে লিখে দেওয়া যাবে, দিলেই কিন্তু ফ্যাসাদ শুরু হয়ে যাবে। আপনি বৃদ্ধ বয়সে এসে যত শিক্ষা শ্রমে যাচ্ছে, তারা বৃদ্ধাশ্রমে যা গিয়েছে ম্যাক্সিমাম অনেক শিক্ষিত মানুষ, এদের অর্থ সম্পদ পাহাড় পরিমাণ, এদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করা, তারপরও তার বৃদ্ধাশ্রমে যেতে হয়। কারণ একটু ক্যালকুলেশন দিয়ে হিসাব করে যে হয় চাপের মুখে পড়ে জমি লিখে দিয়েছে, না দিলে তাকে মারধর করছে, এই বিভিন্ন ধরনের। প্রথম থেকে যদি সে গাইডলাইন দিয়ে আসে, বাবা আমার সম্পদের উপরে কেউ লালসা কেউ করবে না, আমার সম্পদ আছে বলে এটা কেউ বুঝবেই না, তোমরা যার যার। দেখেন বাহিরের দেশের দিকে তাকান, 18 বছর হলে আপনার ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য 18 বছর পর্যন্ত যতটুকু লেখাপড়া যায় শিক্ষা দিকে ধাবিত করে এবার বলে দেয় যে তোমার কামাই, তোমার উপার্জন তুমি করো, তুমি আমার সম্পদের দিকে তাকাই না, এগুলো সব দান করে দিয়ে নির্দেশ দেওয়া থাকে। তাহলে লোভ আর থাকে না, ও যে ওই বাপের সম্পদের দিকে আশায়ও থাকে না। আর আমাদের দেশে বাপের আছেন, অসৎ পথে কামাই করছে আর অসৎ পথে ব্যয় করার চিন্তা ভাবনা সন্তানদেরও রেডি হয়ে গেছে। কি কথা ঠিক কিনা ভাইরা? এই জন্য আজকের থেকে আমরা এই নিয়ত করবো ইনশাআল্লাহ। সঠিক নিয়ত কি? যদি কোনো সন্তান, আমি প্রথম থেকে বলছি, কোনো সন্তান বাহিরে থাকে, সে যদি টাকা পাঠায়, আপনি সেই টাকার শহরে আছে, সে অনেক টাকা পাঠাইছে, সেই টাকাটা দিয়ে আপনি সম্পদ ক্রয় করছেন। যদি সম্পূর্ণ টাকাটা যদি সন্তানের হয়ে থাকে, তাহলে আপনি ওই সন্তানকে জিজ্ঞেস করা যে টাকায় জমিটা কার নামে রেজিস্ট্রি করবো, কার নামে দিব? যদি বলে আমার নামে ব্যক্তিগত, তাহলে ব্যক্তিগত নামে দিয়ে দিবেন, তাতে অন্য ভাইরা অখুশি হলেও করার কথা বুঝাইতে পারছি। আর যদি বলে যে আপনার নিজের নামে নেন, নেওয়ার সময় বলতে হবে যে আপনার এই জমির নামে নেই, সবার নামে সমানভাবে বন্টনীতি করতে হবে, এতে তোমার কোনো দায়ী থাকতে পারবে না, তুমি আমাকে এই দায়ী মুক্ত করতে পারো। আমার যদি বলে সে কিন্তু আল্লাহ আমার দায়ী নাই, দাবি নাই, তাহলে এই জমি আপনি বন্টন করে দিতে পারবেন। সব কথা ভেঙে চুরে নিবে। হায়াতের মৌতের কোন স্টেশন নাই, স্টেশন আছে? আপনি স্টেশন নাই, নিচে কোনো মতে ছলে বলে এভাবে নেন, নিয়ে আবার উঠে
বাপকে নিয়ে ঝামেলা আপনার ঘাড়ের উপরেই আসবে। কোন জিনিস একবারে এগুরেট রাখবেন, প্রত্যেকটা জিনিস দোকান নিবেন ভাড়া, আপনি বায়নাপত্র লিখিত রাখবেন। আপনি ব্যবসা চালাইবেন, সেটা লিখিত রাখবেন। কোন স্টাফের বেতন দেবেন, সেটা লিখিত রাখবেন। লিখিত ছাড়া কোনো কাজ করবেন না। ভাইকে টাকা যদি দেন, তাও লিখিত রাখবেন। আজ খাতিল আছে, কালকে আপনার সাথে ঝগড়া হতেই পারে। সে যতই একবারে যদি মানে আল্লাহর ওয়ালা হয়, তারপর আপনারা লিখিত, আল্লাহ রাসূলের কথা হলো সে লিখিত সুন্দরভাবে লিখিত নিয়ে তারপরে তাকে টাকা দান করতেন না। এখন বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ, এই জন্য কথাগুলো কোরআন এবং বর্তমান সমাজ অনুযায়ী কথাগুলো বলা হয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমরা যদি কোনো ভাইয়ের টাকা দেওয়া থাকে, সেই সম্পদের প্রতি কোনো হক আমরা আশা করি না। আর বাবার প্রত্যেক ভিটা তার অর্জিত সম্পদ, সেটা যদি হয় তাহলে সেটা বাবা, ওই যে কয় না যে চাইলে ইচ্ছে করলে একজনের বেশি বেশি পারে, চাইলে ইচ্ছে করলে কম দিতে পারে। এই কথাগুলো যারা বলে তারা কোরআন বিদ্বেষী মানুষগুলো। কোরআন বলছেন না, সমান বন্টন করতে হবে। যে ভালো আছে, যে খারাপ আছে, সবাইকে সমান ভাগে দিতে হবে, যেন বাবার হক এর থেকে কেউ বঞ্চিত হতে পারে। এটা কোরআন বলছে। আর কোরআনের বিদ্রোহতা যারা করবে, তাদের এই সম্পদ হারাম। এই সম্পদ যারা খাবে, তারাও হারাম খাচ্ছে। এবং তার পূর্বে যে যতদিন কিয়ামত পর্যন্ত এই সম্পদ যারা ভক্ষণ করবে, তারা হারামের মধ্যেই থাকবে। কথা ঠিক না ভাইরা আমার? এগুলো সমাজ আজ খারাপের দিকে যাচ্ছে। এক একটা মানুষের এক একটা আশা থাকে, ভরসা থাকে, সেগুলো যখন ভেঙে নিয়ে আকাশ ছাদ ভেঙে যখন মাথায় পড়ে, যখন কষ্টের পাহাড়টা কার কাছে বলে, তখন তো তারা খুন খারাপি বিভিন্ন ধরনের রাহাজানি সৃষ্টি করে কিনা ভাইরা? এগুলো আমারাই নিজেরা করা। বলে বাবার সাথে ছেলে খারাপ ব্যবহার করে, কেন করবো? আমি শুরু থেকে আমার ব্যবহার আচার আমি শিক্ষা দিতে থাকি। আমি শুরু থেকে তাকে মসজিদে আমার সাথে নিয়ে আসি। আমি তার সাথে বন্ধুত্বর আচরণ করব, আমি তার সাথে মেশার চেষ্টা করব। আমি বাজে ছেলেদের সাথে মিশতে দেব না। আমি তাকে প্রথম থেকে আমি আমার সাথে মিলানোর চেষ্টা করব। এরপরে সে কর্মসংস্থানে যখন জয়েন করবে, তাকে সর্বপ্রথম উপদেশ দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপদেশ দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন না সুবহানাল্লাহ। আব্বা যেরকম লুকমান আলাইহিস সালাম ছেলেকে কি উপদেশ দিলেন যে বাবা তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে কোনো ত্রুটি করবা না, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করবা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। বলুন না সুবহানাল্লাহ। আপনারও তো সেইভাবে উপদেশ দেয়, মুরব্বীদেরকে মানবা, মুরব্বীদেরকে সালাম করবা, মুরব্বীদেরকে সবসময় দেখে বাবার মর্যাদা দিবা। এগুলো শিক্ষা দিতে হবে সন্তানকে। এরপরে আপনি গাইডলাইন দিয়ে বাড়িতে গেলে সঠিকভাবে চলতেছে কিনা এগুলো নিয়ে আপনি বুঝাবেন। আপনি কোনোভাবে যেন সে গাইড মিস না করে, কোনোভাবে যেন রাস্তা ক্রস না করে, সেজন্য আপনি কোনো একটা সংসারে ঝামেলা সৃষ্টি হলে সাথে সাথে আপনি নিজে বসে তার মাথায় হাত বুলিয়ে দেবেন। কি করবেন? আপনি তার মাথায়, সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। দেখবেন সন্তানের চোখের দিকে যদি কোনো বাবা যদি সন্তানের চোখের দিকে তাকায় যদি চোখের পানি ছেড়ে দেয়, আর বাবা যদি শত অন্যায় করে, সে বা সন্তান সাথে সাথে সে ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এটা তার হৃদয়, আর তার হৃদয়ের সাথে আপনার সাথে একটা বন্ধন। সম্মানিত হাজিরিন, আবার সন্তান যদি কোনো অপরাধ করে, বাবার সামনে যে যদি একবারে গভীর ভাবে হাত উঁচু করে যদি বলে আব্বা আমি অন্যায় করেছি, সঙ্গে সঙ্গে বাবা আমার বলে যে আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব, বাবা তোকে মাফ করে দিয়েছি। নিয়মটা কি? বাবা সন্তানের মাথায় হাত দিতে হয়, দিয়ে পোছা দিতে হয়। তার মাথায় পোছা দিলে আর সন্তানের বাবার পায়ে সালাম করে, তারপরে তার পার জড়ায় ধরে ভুল হয়েছে, আপনার পায়ের নিচে আমার বেহেশত, আমার ভুল হয়েছে, তখন বাবা ক্ষমা করার জন্য তার অন্তর কেঁপে যায়। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। এগুলো বেদাত। বাবার পায়ে সালাম করা এগুলো বেদাত। এগুলো কে বলছে?
বলছে কোথা থেকে পেয়েছে? আদব আখলাক তার কারণে সমাজ আজ এমন অন্ধকারের দিকে গেছে যে অন্ধকার থেকে ফিরে আসা কঠিন হয়ে গেছে সমাজ। আমরা আজকের থেকে এইভাবে কাজগুলো করবো কিনা ইনশাআল্লাহ? কোনো ভাইয়ের সম্পদ যদি বাবা চোর করেও দিতে চায়, না, সম্পদ আমার না। আপনার বাবা যতটুকু সম্পদ দিছে, এরপরে আপনি যতটুকু কামাই করেছেন, উপার্জন করেছেন, সেই সম্পদের বোনের হক, ভাইয়ের হক সব সঠিকভাবে সবকিছু ভাইয়েরা বসে মৃত্যুর পরে ভাগ করে নেব। আগে কোন সম্পদ আমাকে ভালো পেয়ে দাও, আর এই সম্পদ কি বেজাল, কি কথা ঠিক কিনা? এটা যদি বলতে পারে সেই একজন মুমিন, বলুন না সুবহানাল্লাহ। আর যে লুকোচুরি করে লেখে নেয়, কোনোভাবে লিখে নেয়, কোনোভাবে লুকোচুরি করে যদি লেখাই নেয়, তাহলে সে মুনাফিক, সে বেঈমান, সে কাফের অন্তর্ভুক্ত হলো। কোরআনের আইন মানল, কি মানল না? কথা বলেন, কোরআনের আইন সে কোরআনের আইন সে ক্রস করেছে। কোরআনের আইন না মানা মানে কি বলেন? আল্লাহর হুকুম না মানা কি? সে কাফের অন্তর্ভুক্ত। আমরা সমাজ কোনো দিন কোনো মানুষের হক নষ্ট করবো না, করবো ইনশাআল্লাহ। এটা তো বললাম ভাইয়ের হক, বোনের হক, পরিবারের হক, কিন্তু আমাদের নিজস্ব কিছু হক রয়েছে সমাজের, এগুলো আমরা পালন করবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো হে মুমিন, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গ এদেরকে বাঁচাও। কথা বুঝাইতে পারছি? আপনি মুমিন হইবেন, আপনি আজিজ সাহেব হইবেন, আর সারা জায়গায় দুর্নীতি করবেন, আর দুর্নীতি করে আপনার এই সম্পদ ছেলে মেয়েকে দিয়ে যাবেন, ছেলেমেয়েরা সুস্থে খেতে পারবে না, এগুলো নিয়ে ঝামেলা হবেই, এগুলো নিয়ে ঝামেলা হবেই। এই ঝামেলার কোনো দিন আল্লাহ ছাড় দিবে না। এই কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? আপনি মক্কায় 13 বার না 25 বার যান, কিন্তু আল্লাহর মক্কায় যে যান, আল্লাহ কয় দুশমন দিয়ে আইসে। যখন শয়তানের পাথর থাকে, শয়তানকে আরে বন্ধু, আমার বন্ধু কি লেগে পাথর ইসলামি করতে আইছো, একসাথে দুর্নীতি করি, সব একসাথে সব কাজ করি, বেশি আসি, আর তুই এমনি এমন আসো আমার পাথর মার। আর নবীজির রওজায় গেলে আমার উম্মত, যদি উম্মত হইলে আল্লাহ কোরআনের আইন থেকে সরকারের মাথায় রাখে, জাল্লা যা আইন করছে এই আইনের লঙ্ঘন আমি করব। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা সবসময় কোরআনের আইনের উপরে শ্রদ্ধা রাখবো ইনশাআল্লাহ। তাতে যদি আমাদের ঠকতে হয়, তা ঠকবো ইনশাআল্লাহ। বেশি আমরা নিতে চাই না, কোরআনের আইন অনুযায়ী আমাদের জীবন চালাতে চাই। কি চালাবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। তো হাত উঁচু করে আল্লাহকে দেয় আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ।